মর্নিং। আজকে সকাল সকাল এই যে ফার্স্ট মর্নিং থেকে কিন্তু ব্লগটা শুরু করে দিলাম। প্রচণ্ড ঠান্ডা পড়েছে কয়েকদিন থেকে। আমি জানি সবার দিকেও কিন্তু ঠান্ডা পড়েছে। এই যে দেখো কিচ্ছুই লাগালাম না, বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর আমার মনে হয় সব বউদেরই এরকমই হয়, সকালের টাইমটা না এই ঠান্ডাতেই কাটাতে হয়। আর যখন দেখবে তোমরা রোদ উঠে গেছে তখন কিন্তু আমরা চাদর বলো বা সোয়েটার বলো এগুলি পরে নেই, তাই না বলো তো? তো যাই হোক, বাসনগুলোকে আমি একে একে ধুয়ে নিচ্ছি। আর আজকে না প্রচণ্ড কাজ আছে। আর হ্যাঁ, আরও একটা কথা বলবো তোমাদেরকে, সেটা হলো যে আমি জানি না, আমার এই সাধারণ জীবনযাপনের ডেইলি লাইফস্টাইল বলতে পারো ব্লগগুলো তোমাদের সাথে প্রত্যেক দিনই আমি শেয়ার করে থাকি। তোমাদের কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু বেশ ভালো লাগে, তোমরা কমেন্ট করো। কিন্তু আমি জানি আমার পরিবারটা অনেকটাই ছোট রয়েছে, কোনো আশা রাখি আমার পরিবারটাও একদিন, ইউটিউব পরিবারটা আমারও একদিন বড় হবে। তো সেই জিনিসটা আশা রেখে কিন্তু আমরা প্রত্যেক দিনই এত কষ্ট করে, আমরা যারা ইউটিউবার আছে তারা কিন্তু অনেক কষ্ট করেই কিন্তু প্রত্যেক দিনই ব্লগ করে থাকি। তো যাই হোক, আর এই দিকে দেখো আমি এক এক করে সব ডিব্বাগুলোকে নামিয়ে নিচ্ছি। আজকে কিন্তু রেকটাকে পরিষ্কার করব। অন্যদিন কী করতাম, অন্যদিন বলতে যখন আমার ওই রান্নাঘরটা ছিল আর কি, তখন কী করতাম, রেকটাকে পুরোপুরিভাবে খুলে তারপরে কী করতাম, পুকুর পাড়ে নিয়ে গিয়ে কিন্তু রেকটাকে পরিষ্কার করতাম। কিন্তু সেই জিনিসটা এখন আর কিন্তু হবে না। এইটাকে পুরোপুরিভাবে ফিক্স করে লাগানো হয়ে গিয়েছে, মানে পুরোপুরিভাবে মানে এটা আর খোলা যাবে না বলতে পারো। রেকটাকে আর কোনো দিনও খোলা যাবে না, মানে যখন খোলা হবে তখনই হচ্ছে 2-3 জন মানুষ লাগবে আর কি, মানে এটাকে খুলতে গেলে। তো এটা আর খোলা যাবে না। তো ভাবলাম খোলা যাবে না যেহেতু, তো কী করবো, পরিষ্কার তো করতে হবে। তো আমি কী করলাম, একটা কাপড় ভিজিয়ে সার্ফ দিয়ে মুছে নিলাম রেকটাকে অল্প করে। পুরোপুরি তো পারবো না, তোমরা দেখেইছো, অল্প করেই মুছালাম, মানে যেটুকুনি মুছানো যায় সেটুকুনি মুছালাম। মুছি আর এই যে দেখো চেয়ারের মধ্যে অনেক কাপড় রয়েছে, মানে ঘরটা পুরোপুরিভাবে এলোমেলো রয়েছে। তো ঘরের কাছে কিন্তু আমি একটুকু হাত দেবো না। এখন দেখো এই যে দেখো পুকুর পাড়ে চলে এসেছি অনেক কটা ডিব্বা নিয়ে। এই ডিব্বাগুলোকে ধুয়ে নেব। আর ডিব্বাগুলো ধোয়ার কারণটা হলো যেহেতু আমাদের পৌষ সংক্রান্তি এসে যাচ্ছে, তো সবার ঘরে জানি আমি এরকমের কাজ থেকে থাকে। তো আমার মা কী করে জানো, মানে আমি দেখেছি, মানে সংক্রান্তি যখনই আসে না কেন তখনই হচ্ছে ডিব্বা ডাব্বা যা কিছু ঘরে থাক না কেন সব কিছুকে হচ্ছে ধুয়ে দিত। তো সেই অভ্যাসটা আমারও কিন্তু রয়ে গেছে, যদিও মার মতো আমি করতে পারি না, কিন্তু চেষ্টা করি অল্পখানি যেন করা যায়। তো ডিব্বাগুলোকে আমি এক এক করে ধুয়ে নিচ্ছি। আর এই ডিব্বাগুলোর ভিতরে কিন্তু বিস্কুট ছিল, তো বিস্কুটগুলোকে আমি রেখে দিচ্ছি। আর এই ডিব্বাগুলোর মধ্যে আমি আর এখন বিস্কুট রাখবো না, কারণটা হলো এই ডিব্বাগুলো একদমই কিন্তু বেকার। এইগুলিতে বিস্কুট রাখার পরই হয় কি জানো, মানে একদমই কি বলবো, নরম হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমি ডিব্বাগুলোকে ধুয়ে এনে রোদেও দিয়ে দিয়েছি। আর এখন স্নান করে এসে আমি এই যে দেখো সিঁদুরও পরে নিয়েছি, সিঁদুর পরে আর এখন টিপ পরে নেব। আর ওইদিকে কিন্তু তোমাদের দাদাভাইও উঠে গেছে, তার জন্যই কিন্তু আমি কোনো কথাই বলছিলাম না। কারণটা হলো কথা বললেই ও আমাকে বলবে শুরু হয়ে গেছো না, সকাল সকাল কিন্তু তুমি শুরু হয়ে গেছো, এই কথাটাই বলবে আমি জানি। তো স্নান করে চলে এসেছি, সব কাজ করে নিয়েছি। তো ভাবলাম এই কাজটা কেন করবো না। তো বাসনগুলি সব ধোয়া আছে কিন্তু দেখে ঠিকঠাক করে রেখে ঠাকুরের আসনটাকে একটু মুছে নেব। তো এই যে দেখো তো আমার ছোট্ট আসনটাকে মুছে নেব। ভাবলাম না এই কাজটা আগে করে নিই, না হলে পরে আর করতে পারবো না। এখনো কিন্তু আমি চাও খাইনি জানো এখনো। আর বাজছে এখন পুরোপুরিভাবে 8:30 বেজে গেছে। তো এই যে দেখো সুন্দর করে মুছে নিয়েছি পুরোটা, একদমই পুরো ক্লিন করে দিয়েছি। আর এই জিনিসগুলোকে অন্য কোথাও রাখতে হবে, এই জায়গাটাতে আর রাখবো না। নিচেও আছে রাখা, কোথায় রাখবো চিন্তা করে পাচ্ছি না। উপরে রেখে দেবো, এই যে ঠাকুরের আসনের উপরে রেখে দেবো। তো এই যে দেখো চাটা বানিয়ে নিয়েছি। আর চাটা না আমি অল্প খেয়েও নিয়েছি, কিন্তু তারপরে মনে হলো যেমন অল্প ভিডিও করে নিই ভালো হবে।
তো চায়ের সাথে আজকে আর কোনো বিস্কুট খাবো না, শুধু চাটাই খাবো। বিস্কুট আছে যদিও, কিন্তু ওই বিস্কুটগুলো না আমার ভালো লাগে না, তার জন্য খাবো না। তো সকালে রান্নাটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। পুরো রান্নাটা শেয়ার করতে পারলাম না, কারণটা হলো অনেকটাই তাড়াহুড়ো ছিল গো। এই যে দেখো গরম গরম ভাত আর হচ্ছে ডাল আর আলু ভাজা। এই যে দেখো তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে চলেও গেছে কাজে। আর এই যে ডালের মধ্যে না কালো কালো দেখতে পাচ্ছ, এইগুলি কিন্তু 5 ফোড়ন, ঠিক আছে। আমি কিন্তু সবসময় ডালটা 5 ফোড়ন দিয়েই বানাই, পেঁয়াজ খুব কমই দিই, পেঁয়াজ দিয়েই না বলতে পারো। আমার পেঁয়াজ দিয়ে না তেমন একটা ভালো লাগে না। এই যে দেখো আলু ভাজা, ভালো করেছো ভালো করেছো। এই যে দেখো আলু ভাজা, দিচ্ছি তো মোবাইল দিচ্ছি। আর এই যে দেখো এই জায়গাটার মধ্যে না পলিথিন ছিল যে, তো ওই পলিথিনটাকে কি করেছি আমি পুরোপুরিভাবে ফেলে দিয়েছি, পুরো ফেলে দিয়েছি। তো দেখি এখানে কি লাগানো যায়, আজকেও লাগাতে হবে, কারণটা হলো না হলে নোংরা হয়ে যাবে। এই যে দেখো তেল পড়ে কি হয়েছে, এই যে দেখো। এইগুলি কি করি জানো, মানে আমি প্রত্যেকটা দিনই হয় কি সার্ফ দিয়ে মুছে নেই, কিন্তু সেই যে তেলগুলো আর কি আর যেতে চায় না, আর যাবেও না। আমার মনে হচ্ছে যেগুলো লেগে গেছে আর যাবেও না। এই যে দেখো এই সেটটাতেও কিন্তু লেগেছে তেল। এই যে দেখো এগুলোকে কিন্তু আমি একবার না দুবার সার্ফ দিয়ে মুছে নিয়েছি, কিন্তু এগুলো আর যায় না। তো চলো ওকে ভাতটা খাইয়ে দিই। আর এখন কিন্তু ওকে মোবাইল দিতেই হবে, তাই না বাবা? তো চলো। তো প্রীতকে ভাত খাওয়ালাম, ভাত খাইয়ে দাবিয়ে আমিও খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এই যে দেখো আর পারলাম না, কি করেছি এই যে দেখো মুছেছি, আবারও মুছবো। এই যে দেখো সার্ফ নিয়েছি, দেখতে না খুবই খারাপ লাগছে গো, খুবই খারাপ লাগছে। ভালো করে সার্ফ লাগিয়ে দেখি, যদি যায় তাহলে যাবে। এখন কিছু বোঝা যাবে না, যদিও শুকোলে পরে বোঝা যাবে গিয়েছে কি না দাগগুলো। তো এই যে দেখো চুলোটাকেও একসাথে মুছে নিয়েছি সার্ফ দিয়ে, একদম ঝকঝক করছে না বলো তো? অনেক সুন্দর লাগছে দেখতে। আর এই যে দেখো দূরের থেকে দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে দেখো কড়ার মধ্যে আলু ভাজা রয়েছে আর ভাতও রয়েছে, তো এক সাইড করে আমি রেখে দিয়েছি। আর ওই দিকে আমার ঘরে বিছানা পর্যন্ত রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো 11টা 15 হচ্ছে আর আমার বিছানা এখনও রয়েছে। এই যে দেখো বিছানাটা এখনও রয়েছে। তো বিছানাটাকে আমি কিন্তু এখনও ঠিকঠাক করব না, আমি আরও অল্প পরে ঠিক করব। এখন করাবো হচ্ছে প্রীতকে স্নান করাবো, এখন স্নান করিয়ে তারপরে বিছানাটাকে ঠিকঠাক করব। কারণটা কি জানো, মানে অল্প পরেই হবে কি রোদটা চলে যাবে আর প্রীতের অনেকই ঠান্ডা লেগে যাবে। আর যেহেতু দুদিন থেকে ওর জ্বর, তো তার জন্যই ভাবছি রোদটা থাকতে থাকতে স্নানটা করিয়ে দিই, বাকি কাজগুলো পরেও করা যাবে, তাই না বলো তো? আর এই যে দেখো বিস্কুটের ডাব্বাগুলো ধুয়ে দিয়েছি, বিস্কুটগুলো এইখানেই রেখে দিয়েছি। তো ডাব্বাগুলো শুকানোর পরে হচ্ছে বিস্কুটগুলো ঢুকিয়ে রাখবো। মানে অনেক কাজ করে এখনও প্রচুর কাজ রয়েছে। তো চলো সবাই সঙ্গে থাকো। তো তোমাদেরকে বলেছিলাম যে প্রীতকে স্নান করিয়ে তারপরে বিছানাটাকে ঠিকঠাক করব। তারপরে ভাবলাম যে না এরকম করব না, আগে বিছানাটাকে ঠিকঠাক করে নিই তারপরে প্রীতকে স্নান করাবো। কারণটা হলো আগেও কিন্তু একদিন এরকমই হয়েছিল যে আমার কিন্তু পুরো ঘরটাই এলোমেলো ছিল। তারপরে কেউ একজন আমাকে ফোন করে বলেছিল যে আমি আসছি, তারপরে এত তাড়াহুড়ো করে আমি কাজগুলো করেছিলাম। তো ভাবলাম যদি আজকেও এরকম হয়ে যায় তার আগে আমি বিছানাটাকে ঠিকঠাক করে নিই। আর তোমরা দেখবে ঘরটা যেদিন না নোংরা থাকবে ওই দিনই হচ্ছে কেউ না কেউ একজন কিন্তু আসবে। তো যাই হোক। আর এই দিকে দেখো প্রীতে ভাত খেয়েছে কিন্তু অনেক আগে, আর এখন ওষুধ খাওয়াচ্ছে আমি। কারণটা হলো আমি ভুলে গিয়েছিলাম ওকে ওষুধ খাওয়াবো বলে। তো এইদিকে প্রীতকে ওষুধ খাইয়ে দিলাম, তারপরে কিন্তু কোনো ভিডিওই আমি করিনি। আর এখন হচ্ছে পুরোপুরিভাবে সন্ধে হয়ে গিয়েছে। আর এই যে দেখো মাসির সাথে মারামারি, ও এসেছে এই মাত্রই, আমার বোন এসেছে। আমার বোন বলতে এখানে কিন্তু সবই আমার বোন, মানে এই যে তিনজনাকে দেখতে পাচ্ছ তিনজনাই কিন্তু আমার বোন। তো ওরার সাথে ও মারামারি করছিল, মানে ও এসে মানে ওরা আর কি, ওরা বলছি ও বলছি না, কারণটা হলো ওরা তিনজনই এসেছে।
পেয়েছে, তো ওরাই বলছি। তো ওরা আসার পরেই হচ্ছে মানে মারামারি পিটাপিটি এরকমই আর কি, মানে ও করে আর কি, মানে এত আনন্দ পায়, এত আনন্দ পায়। এই যে দেখো এত আনন্দ, এত আনন্দ, মানে আনন্দের কোনো সীমা নেই। তো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা।